নয়। রাসূল বললেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, তোমরা দুনিয়াবাসীদের প্রতি দয়া দেখাও, তাহলে যিনি আকাশে আছেন তিনিও তোমাদের উপরে দয়া দেখাবেন। সুবহানাল্লাহ একটু বলেন, একটু মহব্বতে বলেন। আল্লাহ পাকের রাসূল বললেন আমার সাহাবীরা আল খালকু ইয়ালুল্লাহি ফাহাবুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, গোটা সৃষ্টি জগৎটাই হলো আল্লাহ তাআলার পরিবার, গোটা সৃষ্টি জগৎটাই হলো আল্লাহ তাআলার পরিবার। আর আল্লাহ তাআলার এই পরিবারের সঙ্গে যে বান্দাটা ভালো ব্যবহার করে ওই ব্যক্তিটা হলো আল্লাহ তাআলার সবথেকে প্রিয়। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার, আর আল্লাহর পরিবারদের সঙ্গে যে ব্যক্তিটা ভালো ব্যবহার করে ওই ব্যক্তিটাই হলো আল্লাহ তাআলার সবথেকে প্রিয়। তো আল্লামা তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারাটা জীবন বিত্তশালী হওয়ার জন্য, ধনবান হওয়ার জন্য তিনি তার দস্তরখান প্রশস্ত করে রেখেছিলেন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর জন্য। মানুষ আসতেন, খেতেন, চলে যেতেন। মানুষ প্রয়োজনের জন্য আসতেন, আল্লামা তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি মানুষের প্রয়োজনগুলোকে পূরণ করে দিতেন। সুবহানাল্লাহ। এক তারিখ আল্লামা তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা স্বপ্ন দেখতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ পাকের রাসূল আল্লামা তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ভিতরে বললেন, ও তাওয়াক্কুল শাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে বলতে চাইছি, ও তাওয়াক্কুল শাহ, তুমি আল্লাহ তাআলার মেহমানদেরকে খাইয়ে চলেছো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার মেহমানদেরকে তুমি খাইয়ে চলেছো। আমার আল্লাহ পাকের মেহমানেরা যখনই ক্ষুধার্ত হয়ে যায় তোমার কাছে চলে যায়, তুমি আল্লাহ তাআলার মেহমানদেরকে খাওয়াও। ও তাওয়াক্কুল শাহ, তবে তুমি আমি রাসূলুল্লাহ আমার মেহমানদেরকে তো তুমি খাওয়াচ্ছ না, আমার মেহমানদের ক্ষুধার ব্যাপারে তুমি কোনো খোঁজ খবর রাখছো না। ও তাওয়াক্কুল শাহ, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার জন্য বললাম, তুমি আল্লাহ তাআলার মেহমানদেরকে যেমন খাওয়াচ্ছো আমার মেহমানদেরকেও একটু খাওয়ানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ একটু বলুন। আল্লাহ রাসূলের স্বপ্ন দেখাটা কি মিথ্যা হতে পারে? রাসূল বলছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে স্বপ্নে দেখলো ওই ব্যক্তিটা তো সত্য সত্যই আমি রাসূলুল্লাহ আমাকেই দেখলো। আপনারা খুশি না বলেন? আল্লাহ রাসূলের স্বপ্ন দেখার ইচ্ছা আছে না নেই? সবার আছে? আছে তা সেটা একটু জোরে বলেন। পাড়ার লোকের সঙ্গে ঝামেলা হলে তো তখন গলার আওয়াজ দেখে কে? বাড়িতে যদি বিবিকে একটা কাজ করতে বললেন, যদি ঠিকঠাক না করে তো আপনার চিৎকার চেঁচামেচি দেখে তো পাশের বাড়ির লোক ছুটে আসে, তখন গলা ছাড়া যায়। আর আল্লাহর প্রশংসা করার জন্য গলার আওয়াজ বার হয় না। এই তো আমাদের কপাল পোড়া মুসলিম আমরা। আল্লাহ রাসূল বললেন যদি একজন বান্দা একবার সুবহানাল্লাহ বলেন, কতবার? একবার। তো বান্দা সুবহানাল্লাহ বলার সাথে সাথেই এই পৃথিবী থেকে প্রথম আকাশ পর্যন্ত এর মাঝখানে যত শূন্য জায়গা, যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার জন্য নেকি দ্বারা পূরণ করে দেন। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ফজিলাতের কথা বললে আলহামদুলিল্লাহ। আমরা এত সুন্দর মজলিস সাজিয়েছি না? একটি হাদিস আছে, আল্লাহ রাসূল বললেন যায়িনু মাজালিসাকুম, আমি রাসূল বলছি অবশ্যই তোমরা তোমাদের মজলিসগুলো সাজাও। সুবহানাল্লাহ একটু বলা যাবে? এই যে এত সুন্দর লাইটিং করা হলো, এত সুন্দর প্যান্ডেল করা হলো, এত সুন্দর ভাবে স্টেজটাকে বানানো হলো, সাজানো হয়েছে না হয়নি? কথা বলেন তো। রাসূল বলেন যায়িনু মাজালিসাকুম, তোমরা তোমাদের মজলিসগুলোকে সাজাও। এক শ্রেণীর আলেম ওলামা আছেন, মহামান্য মুফতি সাহেব যখন আল্লাহ তাআলার কোরআনের ওই হুকুমটা বলেন
কুলু অশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না, আমার আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। মুফতি সাহেব যখন এই বিষয়টাকে বলেন যে তোমরা এই ফুজুল খরচা করতে গিয়ে জলসা মাহফিলের ওই প্যান্ডেলগুলো স্টেজগুলো চতুর্দিকে লাইটিং দিয়ে ভাবে সাজিও না, হয়তো অতিরিক্ত পয়সাগুলো যতটুকু প্রয়োজন ততটুকু, প্রয়োজনের অতিরিক্ত যেটা তোমরা করছো এই অতিরিক্ত হয়তো কোনো গরিব দুঃখিনী অসহায় মানুষের কাজে লাগতে পারে। তখন তারা এই হাদিসটা বলে যে রাসূলের হাদিস আছে যায়িনু মাজালিসাকুম, তোমরা তোমাদের মজলিসগুলো সাজাও। কিন্তু হাদিসের শেষে আল্লাহ রাসূল বললেন তোমরা তোমাদের মজলিসগুলো সাজাও, তবে তোমাদের মজলিসগুলো সাজানো হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে দরুদ শরীফে দাঁড়াই মজলিসগুলো সাজাও। একটু মহব্বতে বলুন মজলিস তোমরা কিভাবে সাজাবে? যে মজলিসের ভিতরে বেশি বেশি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে দরুদ শরীফ পাঠ করা হবে, যে মজলিসের ভিতরে বেশি বেশি পড়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দরুদ শরীফ পাঠ করা হবে, ওই মজলিসের সৌন্দর্য তত বেড়ে যাবে। আল্লাহ রাসূল বললেন যে মজলিসটাকে আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে দরুদ শরীফের ভিতর দিয়ে যে মজলিসটাকে সাজানো হবে, কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারি ওই মজলিসটা হবে যারা দরুদ শরীফ পড়ে মজলিসটাকে সাজালো তাদের জন্য কিয়ামতের মাঠে ওই মজলিসটা হবে নূর নূর নূর। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আগে চলে যান আল্লামা তাওয়াক্কুল শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন আমি আল্লাহ তাআলার মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করছি, আল্লাহর মেহমানদেরকে নিয়ে আমি মেহমানদারি করছি, আমি আপনার মেহমানদেরকে নিয়ে মেহমানদারি করছি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটাবার আপনি আমাকে বলবেন কারা আপনার মেহমান, কাদের সঙ্গে আমি ভালো ব্যবহার করব, কাদের আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, কাদের মেহমানদারি করলে আপনার মেহমানদের মেহমানদারি করা হবে। ইয়া রাসূলুল্লাহ আমি কাদের মেহমানদারি করব আপনি বলুন। আল্লাহ রাসূল বলেন ও তাওয়াক্কুল শাহ, পৃথিবীর জমিনে যারা আল্লাহ পাক আল্লাহ তাআলার কোরআন নিয়ে লেখাপড়া করে, পৃথিবীর জমিনে যারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাদিস শরীফ নিয়ে যারা পড়াশোনা করে, যারা পৃথিবীর জমিনে দ্বীন ইসলাম শরিয়াত নিয়ে চর্চা করে পড়াশোনা করে, যারা ছাত্র জীবনটা গ্রহণ করেছে কোরআন এবং হাদিসের শিক্ষা নেওয়ার জন্য, তারাই হলো আমি রাসূলুল্লাহ আমার মেহমান। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল বললেন যারা পৃথিবীতে কোরআন এবং হাদিস নিয়ে পড়াশোনা করে তারা কার মেহমান? আমি রাসূলুল্লাহ আমার মেহমান। তো যারা কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করছে এই তালিবুল ইলম ছাত্রদের জন্য যদি আমরা কিছু করতে পারি তাহলে হবে আল্লাহ রাসূলের মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহু আকবার। আজকে আল্লাহ রাসূল বললেন একটি হাদিসে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি, যে ব্যক্তিটা কোন ব্যক্তির জন্য কোন মানুষের জন্য কোন কল্যাণকর কাজের রাস্তা দেখিয়ে দেন, ভালো কাজের রাস্তা দেখিয়ে দেন, তো ভালো কাজ করনেওয়ালা ব্যক্তি ভালো কাজ করে যতটা প্রতিদান পাবেন, যে ব্যক্তিটা রাস্তা দেখিয়ে দিয়েছেন আমার আল্লাহ তাআলা ওই রাস্তা দেখানো ব্যক্তির জন্য সৎকর্ম পরায়ণ ব্যক্তির সম প্রতিদান দান করবেন। তো আপনি যদি এই লবঙ্গ মাদ্রাসাতে 1000 টাকা দান করেন, বিশ্বাস করুন আপনার ওই
দান করা অর্থ দিয়েই যদি এখানে দুটি ছেলে ঠিকঠাক পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে পারে, যদি আপনার ওই দেওয়া অর্থ দিয়ে এখানকার মাদ্রাসার পঠন পাঠনের সিস্টেমটা সুন্দরভাবে পরিচালিত হয়, বিশ্বাস করুন মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা কোরআন হাদিস পড়াশোনা করে যতটা লাভবান হবে, আপনার সাহায্য সহযোগিতার জন্য আপনিও ততটা লাভবান হবেন। এতে খুশি না অখুশি? খুশি। আমি আপনাদের কি বলবো, এই মাদ্রাসার প্রতিষ্ঠানগুলো এত বেশি ভাবে বাঁচিয়ে রাখার দরকার আছে, আপনারা বুঝতে পারছেন না। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যদি বাঁচিয়ে না রাখতে পারেন, তাহলে কোরআন বাঁচবে কিভাবে, হাদিস বাঁচবে কিভাবে, ইসলাম বাঁচবে কিভাবে? আর যদি কোরআন হাদিস না বাঁচে, ইসলাম না বাঁচে, তো আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দেবেন কিভাবে বলেন? সম্ভব? কোশ্চেন কালে নয়, তাই দাবি করব আপনাদেরকে। আজকে মাল সামান রেখে যাচ্ছেন, কি কাজে আসবে? ওই খালি হাতে যাওয়া। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কবরস্থানে গিয়ে যেমন সালাম দিই কবরবাসীদেরকে, তিনি ঠিক ওই রকম ইয়া আহলাল কুবুর সালাম দিলেন এইভাবে, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, এই যে আমরা সালাম দিই এইভাবে সালাম দিলেন, দিয়ে কবরবাসীদেরকে আরেকটু আগে এগিয়ে বললেন ইয়া আহলাল কুবুর আমওয়ালুকুম কুসিমাত, ও কবরবাসীরা তোমরা যে মালগুলো জমা করে এসেছিলে, তোমাদের মালগুলো আজকে সব ভাগ হয়ে গেছে। ছেলের মাল ছেলে বুঝে নিয়েছে, মেয়ের অংশ মেয়ে বুঝে নিয়েছে, বিবির অংশ বিবি বুঝে নিয়েছে, বাবার অংশ বাবা বুঝে নিয়েছে, মায়ের অংশ মা বুঝে নিয়েছে। তোমার ওই জমিয়ে রাখা মালগুলো সব ভাগ হয়ে গেছে। ও কবরবাসী আজওয়াজুকুম যুফফিজাত, না 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 না, যে বিবিকে খুশি রাখার জন্য বিবি তোমার কাছে যখন যে দাবি করেছে দাবি পূরণ করেছো। অনেক ক্ষেত্রে দেখা গেছে বিবিকে খুশি রাখার জন্য মায়ের সঙ্গে ঝামেলা করেছো, বিবিকে খুশি রাখার জন্য বোনের সঙ্গে ঝামেলা করেছো, স্ত্রীকে খুশি রাখার জন্য ভাইয়ের জন্য ঝামেলা করেছো। না 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 না, তোমার ইন্তেকালের পরে তোমার বিবি আবার নতুন করে একটা জায়গায় বিবাহ করে নিয়েছে। ও কবরবাসী, তোমার সন্তান সন্ততিরা যাদের জন্য মাল সামান গুলো রেখে এসেছো, তারা সব এক এক করে তোমাদেরকে ভুলে গেছে, তোমাদের চিন্তা তারা আর করছে না। আছে না নেই? বাবা না খেয়ে ভালো পোশাক দামি পোশাক না পরে সন্তানের সুখের জন্য অনেক কিছু রেখে গেলেন। এখন বাবা ইন্তেকাল করলেন, বাবা রেখে যাওয়া এই সম্পত্তি নিয়ে কোন সন্তান লটারির টিকিট কাটছে, কোন সন্তান সুদের ব্যবসা করছে, কোন সন্তান মদের আড্ডায় গিয়ে জুয়ার আড্ডায় গিয়ে টাকা নষ্ট করছে, কোন সন্তান বাবার রেখে যাওয়া ওই সম্পদ থেকে আরো সম্পদ বাড়িয়ে এমন ভাবে দুনিয়ায় মেতে গেছে যে বাবা মায়ের কথা মনে করবে, একটু দান সদকা করবে, তাদের জন্য দুটো হাত তুলে কান্নাকাটি করবে, দোয়া করবে, কবরের কাছে গিয়ে একটু সালাম দেবে, তাদের জন্য দোয়া করবে। সন্তানের এগুলো চিন্তার মধ্যে নেই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কবরবাসীরা, তোমাদের সন্তানেরা তোমাদেরকে কি করেছে? ভুলে গেছে। তো সন্তান ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, ভাই বোন ভুলে যাবে। তো আমার নিজের জন্য কিছু তো করার দরকার আছে না নেই? আছে না নেই? 1 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা, আপনারা সকলেই নাম শুনেছেন, আবার কারো বা নাম নাও শোনা থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না শোনেননি? শুনেছেন না? ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন 1 তারিখে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি রাতের অন্ধকারে পুরো ভ্রমণ করছিলেন, প্রজাদের অবস্থা লক্ষ্য করছিলেন। তো একটি বাড়িতে এক মা আর মেয়ে দুজনের মাঝখানে কথাবার্তা চলছিল দুধে পানি মেশানো নিয়ে। মা মেয়েটাকে বলল যে দুধে একটু পানি মিশিয়ে দাও। মেয়ে তখন বলল যে মুসলমানদের খলিফা হযরতে উমর তিনি তো দুধে পানি মিশাতে নিষেধ করেছেন। তো মা তখন বললেন কোথায় উমর যে তিনি দেখতে পাবেন? মেয়ে তখন উত্তর দিয়েছিলেন মা জননী, মুসলমানদের খলিফা উমর না দেখতে পান, আমার আল্লাহ তো দেখছেন। সুবহানাল্লাহ একটু বলা যাবে? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় আওয়াজ দিলেন। মার মেয়েকে সকালবেলা রাজ দরবারে দেখা করতে বললেন খলিফাতুল মুসলিমিনের কাছে। মার মেয়ে যখন উপস্থিত হয়ে গেলেন, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটার সঙ্গে নিজের পুত্রকে বিবাহের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পুত্র বিবাহ দিয়ে দিলেন। পুত্র যখন বিবাহ দিয়ে দিলেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রের সঙ্গে ওই মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে তারপরে যখন তিনি খেলাফত পরিচালনা করার জন্য ঘর থেকে বার হন, মেয়েটাকে ডেকে বলেন মা আমার, আমি হযরত উমর তোমার কাছে আমার একটা দাবি রয়েছে। মেয়েটা বলল আব্বাজান কি দাবি আপনি আমার উপরে রাখেন? উমরে ফারুক বললেন মা আমি যখন খেলাফত পরিচালনা করতে যাব, তোমার প্রতিদিনের কাজ হলো তুমি আমার সামনে চলে আসবে। শ্বশুর যদি স্কুলে চাকরি করেন আর ছেলেকে যদি বিবাহ দেন, তো শ্বশুর যখন স্কুলে যাবেন তো বৌমাটা এসে আব্বাজি আপনার ব্যাগটা নিয়েছেন তো, আব্বাজি মোবাইল ফোনটা নিয়েছেন তো, আব্বাজি টিফিনটা নিয়েছেন তো, নাকি বলেন জুতোটা বার করে দেওয়া, একটু নোংরা লেগে থাকলে মুছে দেওয়া, যাতে বৌমা মেয়ের মতো হতে পারেন শ্বশুরের কাছে, নাকি নয়? তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক মেয়েটাকে বললেন মা জননী শোনো, আমি যখন খেলাফত পরিচালনা করতে যাব তোমার কাজ হলো তুমি আমার সামনে যখনই ঘর থেকে বার হব তুমি আমার সামনে এসে দাঁড়াবে। মেয়েটা বলল আব্বাজি আমি কেন দাঁড়াবো? খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও মা জননী, আমি যখন খেলাফত পরিচালনা করার জন্য আমার ঘর থেকে বার হয়ে যাব তখন তুমি আমার সামনে দাঁড়িয়ে বলবে খলিফা উমর না দেখতে পেলেও আমার আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মা জননী, আমি খেলাফত পরিচালনা করতে গিয়ে আমি যখন খেলাফতের আসনে বসব, রাষ্ট্র পরিচালনা যখন আমি করব, না 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 আমার কানের ভিতরে ওই কথাটা বাজবে, না 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 আমি যে কাজটা করি না কেন আমার আল্লাহ তাআলা আমার কাজটা দেখছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রাণ প্রিয় সাহাবা ফারুক আযম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটা এত বেশি পছন্দ করেছিলেন, যখন তিনি একাকী থাকতেন মসজিদের ভিতরে তিনি একাকী আছেন, খেলাফতের আসনে তিনি একাকী বসে আছেন, বাড়ির ভিতরে তিনি একাকী বসে আছেন, হঠাৎ করে হযরত উমর নিজে থেকে চিৎকার মেরে বলতেন না 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 খলিফা উমর না দেখতে পেলেও আমার আল্লাহ তাআলা তিনি দেখতে পাচ্ছেন। এ ধারণা যদি আমাদের থাকতো যে কেউ না দেখতে পেলেও আমার আল্লাহ দেখছেন, বিশ্বাস করুন তাহলে মানুষের ভিতরে প্রত্যেকটা কাজের ব্যাপারে একটা ভয় আসতো না, আসতোই, কিন্তু আমাদের ভিতর থেকে খৌফে ইলাহি উঠে গেছে, আল্লাহর ভয় চলে গেছে। আল্লাহর ভয় কেন চলে গেছে? যেহেতু আমাদের ভিতরে কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন গঠন করার যে নির্দেশিকা রয়েছে, ওই নির্দেশিকা অনুযায়ী আমরা আমাদের জীবনগুলো গঠন করতে পারিনি। ওই জন্য দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে দেখি আমরা একটা তালিবুল ইলম ছোট বাচ্চা, ওই বাচ্চাটার ভিতরে যতটা আল্লাহর ভয় রয়েছে একজন দাড়ি পাকা বুড়ো মানুষের ভিতরেও এতটা আল্লাহর ভয় নেই।
এই বেশ কিছুদিন আগে একটি মাদ্রাসার একটা বাচ্চার ভিডিও ভাইরাল হয়েছিল, আপনাদের কারো চোখে পড়তে পারে, আমি তো ভিডিওটা দেখেই কেঁদে ফেলেছি। একটা বাচ্চা মাদ্রাসার অন্যান্য বাচ্চাদের সঙ্গে সে শুয়ে আছে। মাদ্রাসার সিস্টেম গুলো আপনারা জানেন। আল্লাহু আকবার। আমার এই কোরআনের পাখি ভাইয়েরা, হাদিস শরীফের পাখি আমার ভাইয়েরা অনেক কষ্টের ভিতর দিয়ে জীবন যাপন করেন। খাবারটাও বেশি দামি নয়, থাকার জায়গাটাও উন্নত মানের নয়। একেবারে ওই আমরা যখন পাট পচানোর জন্য বিলে খালে পুকুরে ফেলে দিই, একটার সঙ্গে একটা বেঁধে দিই, যেন মাদ্রাসার বাচ্চাগুলো এরকম একটার সঙ্গে একটা সাজিয়ে রাখে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? যদিও আলহামদুলিল্লাহ বর্তমান যুগে অনেক মাদ্রাসার উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। তো একটি বাচ্চা ওরকম মাদ্রাসা আছে, তার সহপাঠীদের সঙ্গে শোয়া। হঠাৎ রাতের বেলা বাচ্চাটা একাকী উঠে গেল, অজুখানায় গেল, সুন্দর করে অজু করলো। ছাত্র ভাইদের লুকিয়ে, একেবারে ছোট বাচ্চা, এতটুকু বাচ্চা হবে হয়তো, এতটুকু ছোট বাচ্চা নামাজের পাটিটা নিল। মাদ্রাসার মূল বিল্ডিং এর ভিতরে যেখানে অন্য বাচ্চারা শুয়ে আছে, ওখান থেকে বেরিয়ে মাদ্রাসার চাতওয়ালে এসে নামাজ পাটিটাকে বিছিয়ে দিয়ে রাতে 2 রাকাত নামাজ পড়ে আবার বাচ্চাটা উঠে চলে গেল। সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহাব্বত উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলুন। এটা কিসের জন্য? ওই বাচ্চাটার ভিতরে আদর্শবান শিক্ষক মণ্ডলী দ্বারা যেভাবে পরকালে ভয় ঢুকে দেওয়া হয়েছে, যেভাবে আল্লাহর প্রিয় হওয়ার জন্য শিক্ষা দেওয়া হয়েছে, ওই বাচ্চাটার একমাত্র লক্ষ্য না 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 আমার উপাসনা, আমার আরাধনা, আমার ইবাদত বন্দেগী শিক্ষকের ছড়ি দ্বারা নয়, বরং আমার রবের খুশির জন্যই করতে হবে। একটু মহাব্বতে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, একটু চিৎকার দিয়ে বলুন নারায়ে তাকবীর। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর জোরে বলুন জিন্দাবাদ। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। হুজুর আসেন, তিনিও আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সাথে সাথে একটি ঘোষণা, একজনের চাবি হারিয়ে গিয়েছে, শাহনওয়াজ হুজুরের ঘরে রেখে এসেছেন ভুল করে। যদি কোনো ব্যক্তি হয়ে থাকে মেহেরবানি করে উপযুক্ত প্রমাণ দিয়ে চাবিটা নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, ঘড়ি টাইম 11টায় বাজে। মোহাম্মদ মুফতি সাহেব হুজুর কিবলা টাইম 11টায়। আলহামদুলিল্লাহ একটু বলা যাবে? একটু আওয়াজে আলহামদুলিল্লাহ বলা যাবে? আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের টাইমগুলো দেখে আমি অবাক হই। শুধু আমি নই, অন্যান্য আলেম ওলামারাও আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব হুজুর টাইমের ব্যাপারে অনেক বেশি সচেতন, দায়িত্বের ব্যাপারে অনেক বেশি সচেতন। আল্লাহ তাআলা হুজুরের এই সচেতনতা আরো বাড়িয়ে দিন। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। আল্লাহ হুজুরের শরীর মন সুস্থ রাখুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শরীর মন সুস্থ রাখার জন্য দোয়া শুধু আমরা করছি তা নয়, আপনাদের কাছেও বারবার দাবি রাখবো দোয়া করবেন। এত বেশি পরিমাণে বর্তমান সোশ্যাল মিডিয়াতে বলুন আর ফেসবুক খুললেই মহামান্য মুফতি সাহেব হুজুরের ব্যাপারে মানুষের খুব বাজে বাজে কথাবার্তা, বাস্তবিক বলতে কি এগুলো শুনলে খুবই কষ্ট হয়। এক শ্রেণীর না জানা মানুষেরা যা মুখে চাই তাই বলা শুরু করেছে। আল্লাহ তাদের সহি বুঝ দান করুন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একজন বান্দা এই মাদ্রাসার জন্য 300 টাকা দান করেছেন।